র্যাকের উপরে $250 মিলিয়ন ল্যাম্বরগিনি রাখা আছে, আর এখন সেটার দিকে এগিয়ে আসছে একটা বড় ট্রেন। কিন্তু ধাক্কা মারার আগে আমি এই ল্যাম্বরগিনিটা ব্লেককে দিতে চাই। থ্যাংক ইউ। এবং ট্রেনটাকে পাঠানোর পাশাপাশি আমি এই 8 জন সোলজারকে রেখেছি যারা 10,000টা বুলেট ছুড়বে তোমার ল্যাম্বরগিনির দিকে। এটা তো খুবই ভয়ঙ্কর হতে চলেছে। হ্যাঁ, এটা মজাদার হবে। আর তোমার হাতে 24 ঘন্টা সময় আছে এই বুলেটের হাত থেকে ল্যাম্বরগিনিকে বাঁচাতে। তুমি যা খুশি করতে পারো। টাইমার শুরু হলো এখন। ঠিক আছে, প্রথম লাইনের ডিফেন্স হলো সিন্ডার ব্লকের ওয়াল, তারপরে থাকবে শিপিং কন্টেনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে, আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেটগুলো আটকানো যায়। তোমার কি মনে হয় এই সব কিছু এই বুলেটগুলোকে আটকাতে যথেষ্ট? হ্যাঁ, যথেষ্ট হবে জি। ঠিক আছে, কিন্তু এখন এসব কিছুই হয়নি। তোমার শুরু করা উচিত। তাই ব্লেক সঙ্গে সঙ্গে 3টে স্টোরেতে গেল, আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম, আর ও প্রায় $78,000 জিনিসপত্র কিনলো। আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিচ্ছি। ওঠার পরে খুবই ইমপ্রেসড হয়েছিলাম। আমাকে বলো তুমি কি কি করেছো? আমি সামনে অনেক কংক্রিট রেখেছি, আর সব থেকে লম্বা ওয়ালটা মাঝখানে করেছি যাতে মেশিন গানের গুলিগুলো আটকানো যায়, কারণ ওগুলো খুব ভয়ঙ্কর। স্টোরেজ কন্টেনারে গাড়ি আর অনেকগুলো জলের ড্রাম রেখে দিয়েছি। আর তোমরা যদি এই দিকে আসো, তোমরা দেখতে পাবে ও ল্যাম্বরগিনিটা এখানে রাখা আছে সবকিছুর মাঝখানে। একদম ঠিক, খুব সুন্দরভাবে। তোমার কি মনে হয় এই সব কিছু বুলেটগুলোকে আটকাতে পারবে? হ্যাঁ, পারবে। আমার মনে হয় তোমার জেতার সুযোগ মাত্র 50%। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। তো আর ওরা 10,000 রাউন্ড গুলি ছোড়ার আগে আমার সাথে ল্যাম্বোর কাছে চলো। তুমি শুধু এই ল্যাম্বোটার জন্যই কম্পিট করছো না, তার সাথে $1,00,000 আছে। কি? হ্যাঁ, সত্যি। এটা তো জানাই ছিল না। এটা ইন্স্যুরেন্সের জন্য যথেষ্ট হবে। 24 ঘন্টা কেটে গেছে। 8 জন সোলজার, 10,000 বুলেট ভার্সেস ব্লেক এখনো পর্যন্ত যা তৈরি করেছে। তুমি কি তৈরি? তাড়াতাড়ি করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমরা তৈরি জিমি, তুমি বললেই ফায়ার করব। স্যার, আপনি ফায়ার করতে পারেন। রোজার দ্যাট। সবাই ফায়ার করো! ও মাই গড! দেখে যেন মনে হচ্ছে বুলেটের বৃষ্টি হচ্ছে। ওরে বাপ রে, এটা কি হচ্ছে? দেখো ওরা মাঝখানের বক্সগুলোকে সব ভেঙে দিয়েছে। ও ভাই, হে ভগবান! ব্লেকের দেওয়াল এখন থেকেই ভেঙে পড়তে শুরু করে দিয়েছে। আর ব্লেককে আমরা যেটা বলিনি তা হলো, এটা হলো 4টে ধাপের মধ্যে প্রথম ধাপ, যেগুলো আমরা এই ল্যাম্বরগিনিটাকে ধ্বংস করবার জন্য ভেবে রেখে দিয়েছি। অথবা আমি বলতে পারি এগুলো এখনো এর পরেও বাকি আছে। ওরা এখন বের করলো এলএমজি। ও মাই গড! আর কিছু বুলেট বাকি। হয়ে গেছে। চলো তাড়াতাড়ি, যেন সব ঠিক থাকে, যেন সব ঠিক থাকে। ল্যাম্বোর কি অবস্থা? একদম ঠিক আছে ভাই। 10,000 বুলেটের মধ্যে একটাও লাগেনি ভাই। তোমার ল্যাম্বরগিনিতে বুলেটের একটা হলো নেই। আর তো হলুদ রঙের জিনিসটার কথা বলছো? ওটাই হলো দ্বিতীয় ধাপ। ওই ক্রেনটা গাড়িটাকে 100 ফুট উপরে নিয়ে যাবে আর 24 ঘন্টা পরে এটাকে ফেলে দেবে, আর তোমাকে এটা ধ্বংস হয়ে যাবার হাত থেকে বাঁচাতে হবে। সত্যি? হ্যাঁ, ঠিক আছে, ক্রেনটাকে এদিকে নিয়ে এসো। আর যখন আমরা পৃথিবীতে প্রথমবার 100 ফুট উপর থেকে ল্যাম্বোটাকে ফেলবার প্রস্তুতি নিচ্ছিলাম, এই দেখো তোমার ল্যাম্বো উপরে যাচ্ছে ব্লেক, তখন ব্লেক এটাকে বাঁচাবার স্ট্র্যাটেজি তৈরি করছিল। আমি জানি না আমি কি করবো। চ্যান্ডেলার, এদিকে। আমি এখন এমন একটা স্টেজে রয়েছি যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এগুলো কেন করছি। তারপর ভাবছি আমি তো একটা চ্যালেঞ্জে রয়েছি যেখানে একটা ল্যাম্বরগিনি উপর থেকে ঝুলছে। কিছুক্ষণ পরে ওর সমস্ত মেটেরিয়াল গুলো চলে এলো, আর ব্লেক প্রায় 24 ঘন্টারও বেশি জেগেছিল, তাই ওর ঘুমের খুবই প্রয়োজন ছিল। আমাকে এখন একটু ঘুমোতেই হবে কারণ আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত, চান্স আছে ওই ল্যাম্বরগিনিটাকে বাঁচাবার। আর যদিও এটা করতে পারে তাহলে মনে হয় না ট্রেনটাকেও আটকাতে পারবে। সাইডগুলোকে ভালো করে ফিল করো যাতে অনেকটা উঁচু হয়, ওয়ালগুলো থেকে যেন উঁচু আর হয়। 2 ঘন্টা মতো বাকার সময়। চলো এবার এটাকে ফেলা যাক। বাবল র্যাপগুলোর জন্য কিন্তু দেখতে দারুণ লাগছে। ব্লেক, তোমার কি মনে হয় ল্যাম্বরগিনিটাকে বাঁচাতে পারবে? আমার তো মনে হয় পারবো জিমি। ও খুব জোর দিয়েই বলছে। ঠিক আছে, 24 ঘন্টা কাজ করার পর এবার সময় এসেছে এটাকে নিচে ফেলার। 3, 2, 1, ল্যাম্বরগিনিটাকে ফেলে দাও। সরো সরো সরো, সামনে থেকে সরো। চলো, জোর আওয়াজ হলো। সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে। ও এখন কনেক্স গেটটাকে সামনে থেকে সরাচ্ছে। হে ভগবান, ল্যাম্বোটাকে বাঁচিয়ে নাও। আরে এই বক্সগুলোকে সামনে থেকে সরাও। কি? আমরা এবার দেখবো যে গাড়িটার কতটা ক্ষতি হয়েছে। লাইট তো কাজ করছে। লাইট কাজ করছে। হ্যাঁ, এই প্রিন্সেসের ক্যাসেলটা মনে হচ্ছে গোটা গাড়িটাকে বাঁচিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে তুমি হলে মানব ইতিহাসে প্রথম জন যে ল্যাম্বরগিনিকে ক্যাচ করে বাঁচিয়েছে। যদি এটা চালু হয়। ঠিক আছে, দেখা যাক, দেখা যাক কি হয়, দেখা যাক। এটা চলছে। তো বিশ্বাস
বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, আমার আজকের প্ল্যান, আমি একটা শিপিং কন্টেনারের নিচটা কেটে দেবো, তারপর ওটাকে গাড়িটার ওপর ফেলে দেবো, তারপর আমি আরো দুটো কন্টেনার নেব, আর আমি সেই দুটোকে ঠিক এইভাবে গাড়ির কন্টেনারের ওপর রেখে দেবো। আর যেটা মাথায় রাখতে হবে যে কোনো ফ্লেমেবল জিনিস আমি এবারে রাখবো না। তো গাড়ি, তুমি তৈরি? শুরু করো ভাই। আগুন লাগিয়ে ফেলে দাও। দেখা যাক ব্লেক কি এই নতুন ল্যাম্বরগিনিটাকে $1,00,000 সাথে জিততে পারবে, নাকি এলিমিনেটেড হয়ে গিয়ে সে খালি হাতে বাড়ি ফিরে যাবে। আমরা সেটা এক্ষুনি জানতে পারবো। 3, 2, 1, ফেলে দাও। ও ও ও ও এটা তো খুব খারাপ আমার মনে হলো। হচ্ছে যেটা ঘটলো সেটাও একেবারেই কল্পনা করেনি। এ বাবা, এখন কেমন লাগছে? বুঝতে পারছি না, এটা দেখে আমার কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। কিছু পুরনো কথা মনে পড়ছে। যাই হোক, পরেরটার জন্য তৈরি? হ্যাঁ হ্যাঁ। ফেলে দাও। ও মাই গড, মনে হচ্ছে ছাদটা এখন থেকেই দেখতে শুরু করে দিয়েছে। আর যেহেতু ব্লেক গতবারের মতো এই চ্যালেঞ্জটা এবারেও হেরে যেতে পারে, তাই আমি ও! এটা দেখে কষ্ট হচ্ছে। এই ফোনে গ্যালাক্সি এআই এর সাথে অনেক ভালো ভালো ফিচার্স আছে, যেমন ফটো অ্যাসিস্ট। মনে আছে আগের ধাপে ল্যাম্বোর বাম্পারটা ক্র্যাক হয়েছিল? ওইখানটা শুধু এইভাবে সার্কেল করবে, তারপর ইরেজার বাটনটা টিপবে, আর ব্যাস হয়ে গেছে, বাম্পার ঠিক হয়ে গেছে। আমার গাড়ি নতুন হয়ে গেল। শুধুমাত্র ফটোতেই। তৈরি হলে ফেলে দিও। এই ফোনে সার্কেল করলে গুগল কানেক্ট হয়ে যাবে, যার ফলে খুব সহজেই তুমি যেটা জানতে চাও সেটা খুঁজে পেয়ে যাবে। এটা ব্লেককে লাস্ট ভিডিওতে খুব সাহায্য করে, তৎক্ষণাৎ পেয়ে যাবে। এটা কিন্তু বেশ, আমার এই ফোনটাকে খুবই ভালো লেগেছে, আর আমি আশা করবো তোমাদেরও ভালো লাগবে। আমরা গাড়ির পরে গাড়ি ফেলেই যাচ্ছিলাম, আর প্রতিটা গাড়ি পড়বার সাথে সাথেই ব্লেক আরো নার্ভাস হয়ে পড়ছিল। কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেটটা আরো বেশি করে ড্যামেজ হয়ে পড়ছিল। তোমার মাঝখানের ক্রেটটার অবস্থা কিন্তু খারাপ। এখন কন্টেনারগুলো ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে, কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আগের বারের ঘটনাটা। গাড়িটাকে ফেলবো। হ্যাঁ, পড়ে যাও, বাইরে পড়ো। এ বাবা, ভাই, ওখানে তো 1000 ডিগ্রি উত্তাপ রয়েছে। গাড়িটা মনে হয় পুরো গলেই গেছে। ল্যাম্বো ঠিক আছে? এটা একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি। ইয়ে, এবার আমি পেরেছি। আর একটা গাড়ি ব্লেকের প্রস্তুতি দেখতে দারুণ লাগলো। আর একটু 3, লাস্ট বাকি। 2, 1, এটা হচ্ছে শেষ লাইনে ডিফেন্স। সময় শেষ, সময় শেষ। এটা বন্ধ করো, সময় অফিসিয়ালি শেষ হলো। ও মাই গড। প্রথম ধাপের শিপিং কন্টেনার, দ্বিতীয় ধাপের ম্যাট্রেস গুলো, এমনকি তৃতীয় ধাপের জ্বলন্ত গাড়িগুলো, ব্লেক আগের ধাপের সব জিনিসগুলোকেই ব্যবহার করে ফেলেছে। দেখা যাক তুমি ল্যাম্বরগিনিটাকে ড্রাইভ করে বাড়ি নিয়ে যেতে পারো কিনা, নাকি আমাকেই তোমাকে বাড়ি ছেড়ে আসতে হবে। যা হবে হোক, আর আমার ভাই ট্রেন খুব জোরে যাচ্ছে। আমার ডিফেন্সকে আটকাতেই হবে। ওই দেখো এসে গেছে। দেখা যাক এবার কি হতে চলেছে। ও, আরে! দাঁড়াও, 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 দাঁড়াও। ও, এ কি? আরে ট্রেনটা লাইন মনে থেকে হচ্ছে বেরিয়ে গেছে। ট্রেনটা থেমে গেছে। ও মাই গড। ব্লেক, তোমার মতো খুশি হতে আমি আমি কাউকে দেখিনি। পেরেছি। তুমি তো করে দেখিয়েছো। ও মাই গড, ও মাই গড, আমি পেরেছি। ওয়াও! ইয়ে! ও মাই গড। এটা হলো তোমার নতুন ল্যাম্বরগিনি ব্লেক। শুধু তুমি ল্যাম্বরগিনি জেতনি, তার সাথে তুমি এই সব টাকাও পেয়ে গেছো। ইয়ে! কনগ্রাটস। আমি